আসসালামু আলাইকুম। যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম। চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা। হোয়াইট হাউসের পথে এবার জিম্বাবুয়েকে পঞ্চম টি-20তে হারাতে মুখিয়ে আছে টাইগার ব্যাটাররা। তাই তো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এবার কঠিন একাদশ সাজালো বাংলাদেশ। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচেও জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। শুরুতে ব্যাট করে সফরকারী জিম্বাবুয়েকে 144 রানে টার্গেট দিয়েছিল স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে 19 ওভার 4 বলে 138 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে এদিন একাই 4টি উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ভালো শুরু করলেও শেষ পর্যন্ত দলের হাল ধরে রাখতে পারেনি বাকি ব্যাটাররা। সৌম্য তানজিদের 101 রানের জুটির পর আর কোনো ব্যাটারই তৃতীয় হতে পারেননি। তাওহিদ হৃদয় থেকে নাজমুল হোসেন শান্ত কিংবা সাকিব আল হাসান কেউই ক্রিজে তৃতীয় হতে পারেননি। অধিনায়ক শান্ত 7 বলে 2 রান করে ফেরেন সাজগড়ে। 3 বল খেলে সাকিব করেছেন মাত্র 1 রান। জাকের আলী, রিশাদ হোসেনও হেঁটেছেন একই পথে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। তারপর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকার। এরপর আর কোনো ব্যাটারি 20 রানের উপর করতে পারেনি। সব মিলিয়ে বাংলাদেশ 19 ওভারের শেষে 143 রানে অল আউট হয়। তবে এদিন জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছিলেন লোক জংওয়ে। বাংলাদেশের শেষ টি-20 অর্থাৎ পঞ্চম টি-20তে জিম্বাবুয়েকে হারাতে পারলেই রীতিমতো তাদেরকে হোয়াইট হাউস করে ছেড়ে দিবে টাইগাররা। তাই তো পঞ্চম টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কঠিন একাদশ সাজালো বাংলাদেশ।